আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে দেখাবো গ্রামের পদ্ধতিতে দেশি মুরগি দিয়ে মজাদার একটা রেসিপি। আশা করব আজকের রেসিপিটা ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। সেজন্য এখানে আমি একটা দেশি মুরগি কেটে নিচ্ছি। দেশি মুরগিটা কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু দারুণ বেশি মজার হয়। আজ আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভালোভাবে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি মরিচের ফালি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আর আজকের রেসিপিটি আমি তৈরি করব মাটির চুলায়। মাটির চুলা রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়। এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরা এবং এলাচ। জিরা এবং এলাচটাকে আমি টেলে নিচ্ছি, টেলে গুঁড়া করে নেব। আর এদিকে একটা কড়াই দিয়েছি সরিষার তেল। আজকের রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে করব। এখন আমি তেলে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এখন আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আর হ্যাঁ, সরিষার তেল দিয়ে করার ফলে কিন্তু রেসিপিটা অনেক বেশি মজার হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং মরিচ। এটাকে আমি এখন নেড়েচেড়ে ভেজে নেব। এখন নিয়েছি এখানে আদা এবং জিরা বাটা। এখন আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া। আমি এটাকে মূলত একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে কিন্তু। তো এই তো মেশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে আমি নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এই রেসিপিটা কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগবে। রান্নার টেস্টটা কষানোর উপর নির্ভর করে। এভাবে আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেলটা উঠে এসেছে সেই পর্যায়ে কিন্তু কষানো হয়ে যাবে। এভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো এই পর্যায়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংস। দেশি মুরগির মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। আর এই মাংসটাকে আমি ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। দেশি মাংস এইভাবে রান্না করলে অনেক বেশি মজার হবে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেশি মুরগির মাংস রান্নাতে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না। খুব কম উপকরণেই রেসিপিটি খেতে অনেক বেশি মজার হয়। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করে খুব সহজে রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। এইভাবে কিছুক্ষণ ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি আস্ত ধনিয়া বাটা। এখন আমি এটাকে আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি সেই টেলে নেওয়া জিরা এবং এলাচ গুঁড়া। আমি এটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের। আমি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করবো ভালো লেগেছে। মাটির চুলার রান্না এমনিতেই মজার হয়, আর এইভাবে ট্রাই করে দেখলে আরও অনেক বেশি মজার হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য দোয়া শুভকামনা রইল। তো রেসিপিটি কিন্তু প্রায় শেষের দিকে, এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এভাবে আমি রান্না করে নিয়েছি, আর এটা হচ্ছে ফাইনাল লুক। সবার জন্য দোয়া, বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।